শাকিব খানের রকস্টার যদি রিলিজের আগেই পাইরেসি হয়ে লিক হয়ে যায়, যেমনটা হয়েছিল বিজয় থালাপতির জননায়কগণ। এখনো অফিসিয়ালি রিলিজ হয়নি, কিন্তু এর আগেই 300+ পাইরেসি লিঙ্ক থেকে ছড়িয়ে পড়েছে। ভাবতে পারছো, একটা বিগ বাজেট সিনেমা রিলিজ হওয়ার আগেই পুরো ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। আমি কথা বলছি জননায়কগণ সিনেমাটা নিয়ে, যেটা লিক হয়ে এখন পুরো ইন্ডাস্ট্রিতে বড় একটা শক তৈরি করেছে। এই ঘটনার পরপরই সাইবার ক্রাইম ইউনিট অ্যাকশন নেয়, তদন্ত শুরু হয় এবং ধীরে ধীরে বের হতে থাকে চমকপ্রদ তথ্য। প্রথমেই 6 জনকে গ্রেপ্তার করা হয়, তারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই সিনেমা ছড়িয়ে দিচ্ছিল। সবচেয়ে শকিং ব্যাপার হলো, এখানে ভিতরের লোক জড়িত থাকার সন্দেহ পাওয়া গেছে। মানে যারা সিনেমাটা বানায় তাদের মধ্যে থেকেই কেউ যদি লিক করে, তাহলে কতটা ডেঞ্জারাস হতে পারে একবার ভাবো। आया था ना कि स्कैम करने के लिए, करप्शन के लिए। এখন প্রশ্ন হলো, এই সমস্যা কি শুধু ইন্ডিয়াতেই হচ্ছে? না, গ্লোবাল প্রবলেম হয়ে গেছে। আর এখানে আসে আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। যেমন ধরো শাকিব খানের আপকামিং রক স্টার, এই সিনেমাটা নিয়ে অলরেডি অনেক হাইপ তৈরি হয়েছে ফ্যানদের মধ্যে। এখন ইমাজিন করো, এই রক স্টার যদি রিলিজ হওয়ার আগেই লিক হয়ে যায়, তাহলে কি হবে? একদিকে কোটি টাকার লস, আরেকদিকে অডিয়েন্স হলে না গিয়ে অনলাইনে দেখে ফেলবে। মানে পুরো বক্স অফিস সিস্টেমটাই ড্যামেজ হয়ে যাবে। এই কারণে এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিকিউরিটি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। ডিজিটাল প্রোটেকশন, ডাটা সিকিউরিটি, এই জিনিসগুলো এখন বাধ্যতামূলক, কারণ একটা ছোট মিস্টেক পুরো প্রজেক্টকে ধ্বংস করে দিতে পারে। কমেন্ট করে জানিয়ে দাও, শাকিব খানের রকস্টার লিক হওয়ার সম্ভাবনা কতটুকু আছে।